আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মুসবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিকদের জীবনের নিরাপত্তা চেয়ে বরিশালে 16 রুটে বাস ধর্মঘট। ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত 15, আহত অন্তত 50। এবং বলিভিয়াকে হারিয়ে সুপার 6-এ আর্জেন্টিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা 37,000 মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এই চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এই তথ্য জানান। তিনি এ বিষয়ে বলেন, G2G ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে MV ATN ভিক্টরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। তিনি আরো বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 15,000 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে বন্দরে এসেছে জাহাজ AVM BMC প্যান্ডোরা। দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি BSF মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে। সেখানে তারা ফেনসিডিল তৈরি করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তারা ফেনসিডিল গুলো ঔষধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে এটা একটি মাদক হিসেবেই বানানো হয়। তিনি আরো বলেন, সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষেরই অনুমতি প্রয়োজন। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয়, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এবারে জেলার সংবাদ। বরিশালের রূপাতলীতে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে নিরাপত্তা চেয়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন। এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের 16 রুটের যান চলাচল। শুধু বাসই নয়, দূরপাল্লায় যাত্রী নিতে চাওয়া 3 হুইলারেও আটকে দিচ্ছে শ্রমিকরা। বুধবার ভোর থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে করে বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল সহ অন্যান্য রুটে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, শ্রমিকদের কাজ ও জীবনের নিরাপত্তার জন্য বরিশাল বিভাগের 11টি বাস মালিক সমিতি ও 11টি শ্রমিক ইউনিয়নের ঐক্য পরিষদ মিলে কর্মবিরতির ডাক দেয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় পবিত্র স্নান করতে গিয়ে পদদলিত হয়ে 15 জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো অনেকে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা AFP জানায়, কুম্ভ মেলায় লক্ষাধিক মানুষের ভিড় হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রয়াগরাজ শহরের এক ডাক্তার বলেন, কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। আহত 50 জনের বেশি মানুষের চিকিৎসা চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা চালু করার আহ্বান জানান। গেল 2 সপ্তাহে এই হিন্দু উৎসবে প্রায় 148 মিলিয়ন মানুষ অংশ নিয়েছেন। জানাবো খেলার খবর। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বলিভিয়াকে 1-0 গোলে হারালো আর্জেন্টিনা। মঙ্গলবার ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসাইল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে হারিয়ে সুপার 6-এ জায়গা করে নেয় আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা, কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার 4 মিনিট আগে। 86 মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন
রদ্রিগেজ। আর্জেন্টিনা এই জয়ে বি গ্রুপের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখল। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। দ্বিতীয়বারের মতো মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ। 27 জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা হওয়ার খবরটি প্রসূন নিজেই জানান। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। বুধবার হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেবেন তারা। এই প্রসঙ্গে গণমাধ্যমে প্রসূন বলেন, দ্বিতীয় সন্তানের মা হবার পর সেলফ রেসপেক্ট অনেক বেড়ে গেছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছেন তিনি। তিনি আরো জানান, প্রথমবার মা হবার সময় অনেক এক্সাইটমেন্ট ছিল তার। তখন সন্তানের মুখ দেখে কান্নাও করেছিলেন। 2022 সালে প্রথমবার ছেলে সন্তানের মা হন এই অভিনেত্রী। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলি আরেকবার। ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিকদের জীবনের নিরাপত্তা চেয়ে বরিশালে 16 রুটে বাস ধর্মঘট। ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত 15, আহত অন্তত 50। এবং বলিভিয়াকে হারিয়ে সুপার 6-এ আর্জেন্টিনা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবা আলিম তিন্নি। আল্লাহ হাফেজ।